বেসন নেই কোনো ব্যাপার না, ময়দা থাকলেই আর ফুলকপি থাকলেই ঝটাপট তৈরি হয়ে যাবে ফুলকপির পকোড়া। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাশাপ্রিয়াস ব্লগ। আর আজকের আমার ব্লগেতে একটা নতুন ভিডিও মানে রান্নার ভিডিও আমি প্রথমবার শেয়ার করতে চলেছি। রান্নাটা কিন্তু আমি না, আমার মা করতে চলেছে, আর তোমাদের সাথে আমি শেয়ার করব আমার মা কেমনভাবে রান্নাটা করছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফুলকপির পকোড়ার জন্য প্রথমে ফুলকপিগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তারপরে কড়াইতে জল গরম করতে দিয়ে অল্প গরম হলেই তার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে, আর তার মধ্যে হালকা একটু নুন দিতে হবে। এতে করে ফুলকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অন্তত 5 মিনিট রেখে দিতে হবে। যতক্ষণ না ফুলকপিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ চলুন ব্যাটারটা তৈরি করে নেওয়া যাক। এখানে যতটা ফুলকপি সেই পরিমাণ অনুযায়ী ময়দা দেওয়া হলো, তারপরে সুজি দেওয়া হলো। ময়দা আর সুজির পরিমাণটা কিছুটা সমানই থাকবে। তার ওপর দেওয়া হলো পরিমাণ মতো নুন, তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপরেই অল্প অল্প জল দিতে দিতে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই কিন্তু আপনাদের নিজেদের পরিমাণ মতন আপনারা ইউজ করবেন। তারপরে হালকা জল দিতে দিতে পুরো ব্যাটারটাকে কিন্তু তৈরি করে নিতে হবে। অল্প জল দিতে দিতে ব্যাটারটা তৈরি করবেন, না হলে কিন্তু একদম পাতলা হয়ে গেলে কিন্তু জিনিসটা ভালো হবে না। এদিকে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এটা থেকে আমরা জলটা ঝরিয়ে নেব। এরপর আমরা কড়াইতে তেল গরম হতে দেব। আমাদের ব্যাটারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কিন্তু তেমনি পাতলাও হয়নি, আবার সেরকম মোটাও হয়নি, মিডিয়াম মতন রয়েছে। এরপর আমরা ফুলকপিগুলোকে ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেল গরম হলে তেলের মধ্যে আস্তে আস্তে আমরা ছেড়ে দেবো। এভাবে আমরা আস্তে আস্তে তেলের মধ্যে সবটা দিয়ে দেবো যে কটা ধরে। আর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। তারপর ভালো করে উল্টে পাল্টে যতক্ষণ না লালচে ভাব আসছে ততক্ষণ ভেজে তারপরে তুলতে হবে। এরপর বাদবাকি যেগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব। সো গাইজ, মা আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ধনেপাতা উপরে ছড়িয়ে, শসা কেটে আর সুন্দর করে সস দিয়ে ফুলকপি বড়া। তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খেতে, আর তোমাদেরকে কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই মচমচ হয়েছে। আমি তোমাদেরকে 2 হাত দিয়ে ভেঙে রেখেছি, এখানটা দেখা। এই দেখো ফুলকপি, জাস্ট অসাম হয়েছে, কচকচ করছে। আমি জাস্ট খাওয়া থামাতেই পারছি না, এত সুন্দর হয়েছে। এনিওয়েজ, তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমি তো খেয়ে তোমাদেরকে রিভিউ দিলাম যে কেমন হলো খেতে, তো তোমরা নিশ্চয়ই এটা বানাবে ঘরেতে, আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে খেতে বানিয়ে। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর এরকম যদি ভিডিও তোমাদের পছন্দ লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি এরকম আরও রান্নার রেসিপি মাকে বলবো বানাতে আর তোমাদেরকে ভিডিও দেবো। তো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে। তো চলো, বাই।